জর্দা সেমাই কার কার ভালো লাগে? আমার তো এই জর্দা সেমাই না হলে ঈদকে ঈদই মনে হয় না। তো চলুন একদম সহজে আপনাদের জর্দা সেমাই বানিয়ে দেখাই। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। এই জর্দা সেমাই রান্নার জন্য প্রথমে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড গরুর দুধ। এখন এর মধ্যে ফ্লেভারের জন্য দিচ্ছি 3টা ফ্যাটানো এলাচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 250 গ্রাম চিনি। এখন ভালোভাবে জাল করে এই চিনিগুলোকে দুধের সাথে মেল্ট করে নিতে হবে। 3 থেকে 4 বার দুধে বলক উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। জর্দা সেমাইয়ের জন্য দুধ রেডি হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি মেল্ট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চীনা বাদাম। তবে এখানে আপনারা যে কোনো ধরনের বাদাম অথবা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। এখন ঘি দিয়ে এই বাদামগুলোকে ভালোভাবে ভেজে নেব। বাদামগুলো হালকা ব্রাউন হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল। নারকেলগুলো ঘিয়ের মধ্যে দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে, মনে হচ্ছিল নারকেল কম হয়ে গেছে, তাই এখানে আমরা আরো হাফ কাপ নারকেল ব্যবহার করেছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো নারকেল এবং বাদামগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমাদের সেমাইগুলোকেও ভেজে নিতে হবে, এজন্য কড়াইতে আবারও ঘি দিয়ে দিচ্ছি। এই সেমাইয়ের রেসিপিতে আপনারা কিন্তু অবশ্যই ঘি ব্যবহার করার ট্রাই করবেন। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সেমাই। এই সেমাইটা যদিও ভাজা থাকে, তবে সেটা খুবই হালকা এবং ওটা কোনো কাজের না, তাই এটাকে অবশ্যই ভেজে নিতে হবে। এই সেমাইটা যত বেশি ভাজা হবে এটা তত বেশি ঝরঝরে হবে। আর এই জর্দা সেমাইটা কিন্তু ঝরঝরেই হয়। এই যে দেখেন আমাদের সেমাইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এর কালার কিন্তু অনেক বেশি ডার্ক হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর নারকেল। এখন এগুলোকে সেমাইয়ের সঙ্গে ভালোভাবে মিক্স করে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব জাল করা গরুর দুধ। তবে একসঙ্গে দেব না, এভাবে অল্প অল্প করে দিয়ে নেড়েচেড়ে নেব। এভাবে অল্প অল্প করে দিলে সেমাইয়ের সঙ্গে দুধ ভালোভাবে মিক্স হবে। এই সেমাইয়ের মধ্যে দুধের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। সেমাইগুলো সিদ্ধ হতে যতটুকু দরকার ততটুকুই দিতে হবে। বেশি লিকুইড ব্যবহার করলে এই সেমাইটা কিন্তু আঠালো হয়ে যাবে আর ঝরঝরে থাকবে না। এখন এই সেমাইগুলোকে কিন্তু অনবরত নাড়তে হবে। সেমাইগুলো যাতে প্রপারলি সিদ্ধ হয় এজন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এই অবস্থায় চুলার জাল কিন্তু একদম লো করে রাখতে হবে, তা না হলে সেমাইগুলো পুড়ে যাবে। এই যে দেখেন সিদ্ধ হয়ে সেমাইগুলো কিন্তু অনেক বেশি নরম হয়ে গেছে। আর আমাদের সেমাইয়ের গন্ধে কিন্তু অলরেডি একজন অতিথি এসে বসে আছে। এখন এই সেমাইগুলোকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এই সেমাইয়ের টেস্ট আরো বেশি ভালো আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধ কিন্তু একদমই রান্নার শেষ পর্যায়ে ব্যবহার করবেন। এই জর্দা সেমাইয়ে কিন্তু চিনির পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হয়। আমাদের রান্না কিন্তু একদমই শেষের দিকে আর এই সেমাই থেকে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এখন চুলার হিট একদম কমিয়ে এই সেমাইগুলোকে আরো কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেব। এই যে দেখেন ফাইনালি আমাদের জর্দা সেমাই কিন্তু একদমই পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। ঈদ হোক বা যে কোনো উৎসবে এই রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।